যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের জন্য এক বড় পরাজয়। হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে তাদের যে মূল লক্ষ্য ছিল হামাসকে সমূলে ধ্বংস করা এবং দখলকৃত ভূখণ্ডের উত্তরে বিতাড়িত ইহুদিদের ফিরিয়ে আনা, তা পূরণে একেবারে ব্যর্থ হয়েছে ইসরায়েল। আর এ কারণেই ইসরায়েলি মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের মধ্যে অসন্তোষ তীব্রতর হয়েছে। গাজায় 468 দিন ব্যাপী যুদ্ধে বর্বর ইসরায়েলি বাহিনী ৪৭,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই শিশু ও নারী রয়েছে। এছাড়া ২০ লক্ষাধিক ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়েছে। পাশাপাশি গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা সহ প্রয়োজনীয় সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তিটি মূলত আলোর মুখ দেখেছে। চুক্তির শর্তগুলো মুসলিম বিশ্বে আনন্দের বার্তা দিলেও দখলকৃত অঞ্চলের কট্টরপন্থী ইহুদি বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। ইসরায়েলের ইসরায়েল হায়ম পত্রিকা যুদ্ধবিরতির চুক্তিকে একটি খারাপ চুক্তি অভিহিত করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের ওপর এই চুক্তিটি চাপিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার কট্টরপন্থী নেতা ইতামার বেন গাভির ও স্মোট্রিচও এই চুক্তির বিরোধিতা করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরামর্শ দিয়েছে যে হামাসকে কেবল সামরিক আক্রমণের মাধ্যমে পরাজিত করা সম্ভব নয়। এর পরিবর্তে তারা গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনর্বাসনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে। সেক্ষেত্রে ফিলিস্তিনি কর্তৃপক্ষের গোয়েন্দা প্রধান মাজিদ ফারাজকে এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। তবে গাজার জনগণের মধ্যে হামাসের প্রতি যে পরিমাণ সমর্থন রয়েছে তা ওই মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা সৃষ্টি করতে পারে। গাজার জনগণ ২০০৪ থেকে ২০০৭ সালের ঘটনাগুলো ভুলে যায়নি এবং তারা ফাতাহ তথা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে রাজি নাও হতে পারে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।